রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধ আর শান্তি প্রতিষ্ঠা মানে ইউক্রেনের আত্মসমর্পণ নয়, এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের বিষয়ে রাশিয়ার পক্ষ নিল যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 5 মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 48,350-এ উন্নীত হয়েছে প্রাণহানি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সংঘাত বন্ধে শান্তির প্রতিষ্ঠা মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে বলেও জানান তিনি। 3 বছর পূর্তিতে সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি বছর রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের 3 বছর পূর্তিতে ইউক্রেনের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। প্রস্তাবে মস্কোর কর্মকাণ্ড নিয়ে নিন্দা ও ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানো হয়। এতে রাশিয়ার পক্ষে ভোট দেয় ওয়াশিংটন। ভোট দেয়া থেকে বিরত থাকে মার্কিন 2 মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স। অন্যদিকে জিম্মিদের মুক্তি দেওয়ার সময় হামাস কোনো আনুষ্ঠানিকতা না করলে কারাবন্দীদের মুক্তি দেওয়ার নতুন শর্ত দিয়েছে ইসরায়েল। এর আগে শনিবার 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই দিন 602 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল, তবে চুক্তির শর্ত ভঙ্গ করে এখনও সেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়নি। এরই মধ্যে গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে 48,350-এ উন্নীত হয়েছে প্রাণহানি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।